আজ আমি করব ভেজ বিরিয়ানি। কপি, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস আমি খুব মাঝারি সাইজের কেটে ধুয়ে রেখেছি। এবার এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সবজিতে মিশিয়ে দেবো, আর টক দই সব একসাথে মিশিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সবজিতে নুন আর সর্ষের তেল 2 চামচ আর 4 চামচ সর্ষের তেল মিশিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো 1 ঘন্টা। বিরিয়ানি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, জলটা ফুটছে, আমি এতে একটু নুন আর একটু তেল দিয়েছি যাতে চালটা জড়িয়ে নেয়। চালটা আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে, ওটা ফুটছে। এবার আমি চালটা তুলে দেবো। ভাত আমার হয়ে গেছে 80%। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব। সাদা তেল আর ঘি নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা তুলে দিলাম। এতে আদাটা দিয়ে দিলাম। এবার মশলা মাখা আনাজগুলো ঢেলে দিলাম। আমি আঁচটা কম করে দিয়েছি, দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না নরম হয়। একটু কেশরি মেথি আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। গরম মশলা, দারচিনি, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। জিরে, মরিচ সমস্ত কিছু এতে দেওয়া ছিল। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো। এবার ভাতগুলো আমি এতে ঢেলে দেবো। গ্যাসটা একদম সিমে থাকবে। এরকম করে আমি পুরো ভাতটা আগে তুলে দেবো। এতে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, দুধেতে কালার রেখেছিলাম, এবার কালারটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা, কালার আর ঘি দেয়া হয়ে গেছে। এবার ওপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আঁচটা আমি কম করে চাপা দিয়ে দেবো। আঁচটা আমার কমই আছে, সীমিত, একদম কম আছে। এবার এটাকে খুব ভালোভাবে চাপা দিয়ে দেবো। এর ওপরে আমি পুরো ভাতটা দিয়ে দিয়েছি, তার ওপরে বিরিয়ানি মশলা, দুধেতে কালার মিশিয়েছিলাম, কালার, ধনেপাতা আর ঘি দিয়ে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। এইরকম ভাপে আমি 10 মিনিট রাখবো। এবার গোলাপ জল দিলাম। এবার ভালো করে চাপা দিয়ে দেবো। আমার ভেজ বিরিয়ানি রেডি। আমার ভেজ বিরিয়ানি রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।